সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমরা বরাকণ্ঠ অফিসে উপস্থিত হয়েছেন আসামের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিধায়ক মাননীয় সিদ্দিক আহমেদ মহাশয়। তো সর্বপ্রথম বরাকণ্ঠ অফিসে উপস্থিত হওয়ার লগে আপনারা ধন্যবাদ জানাইয়া। ধন্যবাদ, নমস্কার। তো আমরা আপনারা নিশ্চয় জানেন যে নেক্সট যেটা ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন উপলক্ষে আমরা প্রত্যেক দলের যারা প্রতিনিধি আছেন সব প্রতিনিধি সকলরে আমরা ইনভাইট করছি আমরা অফিসে হওয়ার লগে। জনগণের কিছু কোয়েশ্চন আছিল যে কোয়েশ্চনগুলো আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা টেক্সট মেসেজের মাধ্যমে আমরা কাছে পাঠানি হয়েছে। আমরা এই প্রশ্নগুলা যারা প্রতিনিধি থাকেন এরার কাছে আমরা উপস্থাপন করি, অ্যাকর্ডিংলি তাই এটা রিপ্লাই দেন। আর রিপ্লাই থেকে আপনারা কতটুকু সন্তুষ্ট হইন না হইন, কারণ এই রিপ্লাইয়ের উপরে ডিপেন্ড করবো আপনার ভোট দেওয়া। তো আমি সর্বপ্রথম দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সাহেবের একটা প্রশ্ন করতে চাই, আর যে যেহেতু তাইন এখন কোনো দল নাই, অথচ এই ইলেকশনত একজন ক্যান্ডিডেট হাসিনা বেগম কইয়া যা এই ক্যান্ডিডেটের প্রতিনিধি হইলা গিয়া মানে সবে চিনইন যেন সত্তারবাই নামে। তো সত্তারবাইরে তাইন ক্যান্ডিডেট বানাইয়া ইলেকশনও প্রচার চালাইতরা বা কয়েকদিন থেকে লাস্ট কয়েকদিন থেকে দেখি আর আমরা একদম মানে আর্লি মর্নিং থেকে লইয়া টিল মিড নাইট পর্যন্ত কন্টিনিউ আমরা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই আর বিভিন্ন জায়গায় অনেক ধরনের মানে প্রচার চালাইয়া যাইতরা। তো আমার কোয়েশ্চন হইল গিয়া বিধায়কের কাছে যে আপনি কতটুকু আশাবাদী যে আপনার ক্যান্ডিডেট লইয়া এই সমষ্টিত আপনি বান্দরকুনা টিলাবাড়ি জেলা পরিষদ সমষ্টিত আপনি জিতবা বলিয়া। আমি প্রথমেই বরাকণ্ঠ পরিবারকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জানাই যে আপনারা যে সবার আয়োজন করেছেন এটা অত্যন্ত দরকারি এবং প্রত্যেক ক্যান্ডিডেট বা তার সাপোর্টার যারা আছে তাদের যেটা মনের কথাগুলা ব্যক্ত করার যে সুযোগ আপনারা বরাকণ্ঠ পরিবার করে দিয়েছেন তার জন্য অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আমাকে যে প্রশ্ন করেছেন, প্রথম কথা হলো যে আমি কোনো দলকে সাপোর্ট করিনি। আমরা এই বর্তমান পঞ্চায়েত রাজনীতির কথা চিন্তা করে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ক্যান্ডিডেট থেকে সাপোর্ট করার উদ্দেশ্যে জেলা পরিষদ এই বন্দরকুনা টিলাবাড়ি জেলা পরিষদের যেজন প্রার্থী আব্দুল সত্তার সাহেবের মেয়ে হাসিনা বেগম তাকে সাপোর্ট করেছি। কেন করেছি? এখানে যে তিনজন প্রার্থী আছেন, একজন হলেন মমতাজ বেগম, উনার স্বামী হলেন কবির উদ্দিন। তো কবির উদ্দিন একজন ড্রাগসের ব্যবসায়ী, তিনি কয়েকবার ধরাও পড়েছেন। তার আগেও আরও অনেক অশুভ কাজ যেমন মোটরসাইকেল চুরিতেও ধরা পড়েছেন। ঠিক গত যেটা করিমগঞ্জ জেলা পরিষদের যেটা নির্বাচন ছিল সেই নির্বাচনেও উনাকে আমরা সাহায্য করেছিলাম এবং উনি জিতেছিলেন। জিতার পরে উনার যে কর্মকাণ্ড, যেটা আমি আসিমগঞ্জ জেলা পরিষদের এরিয়াতে গিয়ে দেখলাম যে কোনো ডেভেলপমেন্টের কাজ করেননি, উল্টা সেই এরিয়ার অনেক যুবকদেরকে তিনি নষ্ট করেছেন, বিভিন্নভাবে অশুভ কাজে তিনি লাগিয়ে নষ্ট করেছেন। সুতরাং আমরা আশাবাদী যেখানে যে এজিপি বিজেপির ক্যান্ডিডেট উনার পজিশন তেমন ভালো নয়, আমরা 100% আশাবাদী যে আব্দুল সত্তারের মেয়ে হাসিনা বেগম বিপুল বুটে অন্তত বান্দরকুনা টিলাবাড়ির যে জেডপিসি যে সমষ্টি তাতে জয়যুক্ত হবেন। আপনি একটা কথা কইছেন যে এই জেলা পরিষদের কংগ্রেসের যে প্রতিনিধি যাইন বা ক্যান্ডিডেটের যে প্রতিনিধি কবির আহমদের উপরে একটা এলিগেশন হয়েছেন, বাট ক্যান্ডিডেট তো এখানে কবির আহমদ নাই, কেন ডিরেক্টলি ক্যান্ডিডেট যেহেতু অ্যাডভোকেট মমতাজ বেগম আসেন। তো আপনি অ্যাটাক করলে তো ডিরেক্ট ক্যান্ডিডেটের এগেনস্টে কোনো যদি এলিগেশন থাকে সেগুলোর উপরে আপনারা অ্যাটাক করতা, ক্যান্ডিডেটে অ্যাটাক না করিয়া ক্যান্ডিডেটের যে প্রতিনিধি যে আছে এটার কারণটা কিতা হইতে পারে? দেখুন, গত যেটা জেলা পরিষদ যেটা গঠন হয়েছিল গত টার্মও মমতাজ বেগমে যে কাম কাজ করছেন, এটা আমি কইছি, আপনি হয়তো খেয়াল করছেন না, যে তান এরিয়াতে কোনো কাজও করছেন না, 10 পয়সারও কাজ করছেন না। ডেভেলপমেন্ট বলতে জিরো, আপনারা এরিয়াতে গিয়ে খবর লইন, কিচ্ছু নেই। 2 নম্বর হইল কি, তাইন যে হাজব্যান্ডরে গতবার তাইন এই মমতাজ বেগমে আইয়া আমার কাছে খান্দাখান্দি করিয়া যে হাজব্যান্ডে ফতারখান্দির বিধায়কে
তানে অ্যারেস্ট করাইবার লাগি নানান ধরনের প্ল্যান করছেন। হাজবেন্ড গুড়িয়া মানে তাইন আত্মগোপন করিয়া তাইন মিজোরাম আছেন। গতিকে যে কোনো অবস্থায় তানে বাঁচাইতে লাগে এবং তানে সাহায্য করা লাগে। আমরা সেই হিসাবে আমরা সাহায্য করে তানে জিতেছিলাম। হাজবেন্ডর প্রসঙ্গ ও কারণে আনলাম, যেদিন জিতছই ওদিন থেকেও হাজবেন্ড দেখা যায় উপস্থিত, পুলিশে তানে আর দেয় না, ধরে না। এবং গতবার তাই জেলা পরিষদের যেটা মানে যে যে এই সময়সীমার ভিতরে যে 2বার 3বার বোর্ড হয়েছে, এই বোর্ডও দেখা গেছে যে কংগ্রেসের 11 জন সদস্য থাকার পরেও এবং ইউডিএফের 2 জন, নির্দল 1 জন, ওই লোক 14 জন, যেখানে বিজেপির মাত্র 6 জন আছিল ক্যান্ডিডেট মানে এই সদস্য, 6 জন থাকার পরেও কংগ্রেসের কিছু সদস্য সকল বিকৃত হইয়া তারা বিজেপিত গিয়া বিজেপির বোর্ড গঠন হয়েছে। তো এর মধ্যে একজন কবির মানে মমতাজ বেগম, এবং এটারে সম্পূর্ণ গাইড করার তার স্বামীয়ে, যার কারণে স্বামীর নাম লওয়া লাগে। এবং কবির উদ্দিন আপনারা কয়েকদিন আগে দেখবা যে যার উপরে অভিযোগ তেন আল্লাহ ফাতারকান্দির বিধায়কের উপরে, ফাতারকান্দি বিধায়ক যেটা বার্থডের দিন দেখা গেল যে কবির উদ্দিনের মিসেস এবং কবির উদ্দিন 2 জন একসাথে গিয়া মিষ্টি খাওয়াই দিলা ফাতারকান্দির এমএলএ। আমার কথা হইল যে তুমি নিজে ইনডাইরেক্টলি তুমি বিজেপি করতাই, টাকা পয়সা দিয়া হয়তো তুমি টিকিট লই লিছো, কারণ কংগ্রেসে এবার তো টিকিট বেচছে, বিক্রি করছে, টাকা পয়সা তোমার বেশি আছে, বেশি টাকায় তুমি টিকিট কিনছো, কিনিয়া তুমি মানুষরে একটা ভুল বুঝাইয়া যে কয়েকদিন আগে ওয়াকফ বিল হয়েছিল, এর লাগে মুসলিম মানুষের একটা সেন্টিমেন্ট আছিল, এই সেন্টিমেন্টরে তুমি কাজে লাগাইয়া তুমি এই যে কংগ্রেসের ছবি লইয়া তুমি যে ভোট আদায় করতাই, এর লাগিয়ে আমরা কইয়া মানে স্বচ্ছ আসল কথা যেটা এটা জনমানুষের সামনে তুলে ধরা অত্যন্ত দরকার। যার কারণে আমরা প্রথম হইল যে কবির উদ্দিনরে ও কারণে আমরা করছি যে কবির উদ্দিন সমস্ত বরাক বেলির আপনারা খবর লইয়া দেখবা, আমি হাসা কইয়ার না মিশা কইয়ার, একজন বড় ড্রাগসর কারবারি এবং তাইন বড় কিছু নেতার আন্ডারে থাকার কারণে কবির উদ্দিনের খালি বাউনি যারা বয় ড্রাগসর এরা অ্যারেস্ট হয়। এবং তান বাড়ির আজকে 2-3 জন মানুষ আমার কাছে আইছিল যে তান একদম বাড়ির একটা ছেলে যে হে বাউনি আছিল তারে অ্যারেস্ট করিয়া তারে জেল দেওয়া হয়েছে, তার গাড়ি এখন পর্যন্ত নিলামবাজার থানাত আছে। এবং হোলসেলর কারবারি, ছোটো কারবারি নাই। কবির উদ্দিনের তো কোনো ব্যবসা বাণিজ্য নাই। আপনারা দেখবা যে 30 লাখ 40 লাখ টাকা দামর গাড়ি তাই 6 মাস বোধে বদলাইন, এবং বড় গড় বিল্ডিং করিমগঞ্জ তাইন বিটা লইয়া আসেন। তান কিতা ব্যবসা আছিল, তান যে স্ত্রী মমতা বেগম যেন ক্যান্ডিডেটর হয়তো উকিলর যে ইনকাম কত আছে আপনারা কইতে পারবো, এর চেয়ে মানে 2-2.5 হাজার টাকা হয়তো তার রেডি ইনকাম থাকতো, তার তো বেশি নাই। তাই অত বড় বিটা, অত বড় বিল্ডিং, বাড়ি করিমগঞ্জ, আর গাড়ি 2 দিন বাদে বাদে নয়া নয়া গাড়ি বদলানি, আর যেন গেলা পয়সা দেওয়া যে খেলাত পয়সা দেওয়া, অমুক জায়গাত দেওয়া, অমুক জায়গাত দেওয়া, অত টাকা তাই ফাইলা খান্ত নাই। যার কারণে তার নাম ও কারণে লইলাম যে অসামাজিক কোনো ব্যক্তি যে ঠগিয়া মানুষরে আমরা পাবলিকর ভোট নিতে চায়, এই ধরনের ব্যক্তিরে অন্তত যাতে পাবলিকে সাপোর্ট না করে তার লাগিয়া আজকে আমি সবরেও আহ্বান জানাই। আর আমরার যে ক্যান্ডিডেট আমি আশাবাদী 100% একদম তবলিগি মানুষ, জমাতি মানুষ। তান যে যে তার মেয়ে যে হাসিনা বেগম তাইও তবলিগি মানুষ এবং আপনারা দেখবা যে আব্দুল সত্তার সাহেব যদিও তার নাম লইয়ার কারণ তাই প্রতিনিধি আব্দুল সত্তার সাহেব দেখবা একবারও ভদ্রলোকে যে মাথার থেকে টুপি রাখে না। গতিকে এই যে ভদ্রলোক একজন মৌলানার মতো দেখা যায়। আর আমরা বিগত 5 বছর কয়েকদিন আগে তাইন ফাতারকান্দি ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি আসলা, তান দেখছি কাম কাজ অত্যন্ত ভালো এবং স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন একজন মানুষ। গতিকে আমরা তানরে জনসাধারণের কাছে আমরা আহ্বান জানাইয়া যে তানরে জয়যুক্ত করার লাগিয়া। আপনি একটা কথা কইছেন যে অ্যাডভোকেট মমতাজ বেগম বা মমতাজ বেগমর যে হাজব্যান্ড কবির আহমদ ইনডিরেক্টলি লাস্ট ইয়ার সময় বিজেপি করছেন, তো সেম এলিগেশন তো আপনার উপরেও আছে যে আপনি ডিরেক্টলি আর ইনডিরেক্টলি আপনিও তো লাস্ট নির্বাচনও বিজেপি করছেন, তো এটা সম্পর্কে আপনি কিতা কইতে চান?
দেখুন, আমি তো খোলাখুলি বিজেপি যে করছি, আমি পাবলিক মিটিং করছি বিজেপির পক্ষে। আমি তো আজকে আসিমগঞ্জে একটা মিটিং আছিল, গতকালকে বাটুয়াত মিটিং আছিল, দুইও মিটিংও আমি করছি যে আমি বিজেপি করছি। কেন করছি? কারণটা হইল, আমি কংগ্রেসের যখন টিকিট আমি লইছি, আমার কাছে 5 কোটি টাকা দাবি করা হয়েছে টিকিট দিবার লাগে। আমি তো টাকা দিছি না, উল্টা তারার লগে বহুত ঝগড়া ইয়াত করিয়া তারার লগে একটা সম্পর্ক খারাপ হয়েছে। আমি যখন ইলেক্টেড হয়েছি, বর্তমান যে মাননীয় মুখ্যমন্ত্রী, তার লগে আমার আগের থেকেও একটা সুসম্পর্ক আছিল। 40 জন MLA তাই 10 কোটি টাকা করে দিছিলা এরিয়ার ডেভেলপমেন্টের লাগে। বিজেপির 39 জন বিজেপির, আমি একমাত্র কংগ্রেসি বিধায়ক আসলাম, আমারে 10 কোটি টাকা দেওয়া হয়েছিল। আমি এরিয়ার আমি কাজ করছি, যেমন ও ইসামতি নবীপুরের রাস্তা করছি, বেজমার রাস্তা করছি, ও 10 কোটি টাকা দিয়া আমি পল্টরের রাস্তা করছি। এখন কত হইল, ওগুন যখন আমি যখন ডেভেলপমেন্টও খরচ করছি, তখন কংগ্রেসি যে আপনার যে বাকি কর্মকর্তা হল, কিছু বিধায়ক হল, এরা বিক্ষুব্ধ হয়েছেন যে এর তো তলে তলে মানে চিফ মিনিস্টারের লগে লাইন। গতিকে দেখা যায় যে প্রত্যেক ক্ষেত্রে তারা আমার লগে কোনো সম্পর্কও রাখেন না। তা আমি দেখলাম যে আমার এরিয়ার উন্নয়ন আমি করা লাগবে। এরিয়ার উন্নয়ন করতে গেলে আমি মুখ্যমন্ত্রীর লগে, তাই তো মানে হাউসের লিডার, গতিকে তার লগে থাকা লাগবো। এবং আমি থাকছি। যখন এই বিভিন্ন ইরিগেশন আমার উপরে মানে ভ্রান্ত ইরিগেশনগুলো তোলা আরম্ভ হয়েছে, তখন আমি দেখলাম যে এরার লগে থাকিয়া আর লাভ নাই, যে এরা যেভাবে দুর্নীতিতে তারা মগ্ন হয়েছে। ও যেমন পঞ্চায়েত ইলেকশন আপনার খবর লইয়া দেখুন, পেপারে পত্রিকায় বার হয়েছে যে জেলা পরিষদের টিকিটও, এপি মেম্বারের টিকিটও, জেলা পরিষদের টিকিটও 15 লাখ 20 লাখ টাকা করিয়া লওয়া হয়েছে। এপি মেম্বারের টিকিটও 1 লাখ 1.5 লাখ, কোনো টাকা নাই একজনের দেব, 50,000 টাকাও ছাড়া হয়েছে না, তার কাছ থেকে লওয়া হয়েছে। এই যে দুর্নীতি, এই দল এমন অবস্থায় হয়েছে যে সারা ভারতবর্ষ রাজনীতি আপনারা দেখুন। আমি তখনও ভাবছিলাম যে বিজেপি সরকার হইব সারা ভারতবর্ষ, এবং বিজেপি যখন সরকার হইব, আমি এখানেও যদি পার্লামেন্ট ইলেকশনও আমি যদি এখানোর যে একজন প্রার্থী আমরা হাফিজ রশিদ চৌধুরী সাহেব আসলাম, আমি যদি তার লগে থাকি, তাহলে আমার যে সমষ্টির যেটা ডেভেলপমেন্ট থেকে আমি বঞ্চিত হইব। আমার এরিয়াত কিছু সরকারি খাস জায়গা আছিল। মাননীয় মুখ্যমন্ত্রী আমার একদিন কইসলা যে বহুত মানুষ উচ্ছেদর, আমি যদি তুমি দেও, তে আমি কিছু মানুষ তোমার এরিয়াত আমি দিলেই, যে সরকারি জায়গাত। আমি মুখ্যমন্ত্রীর অনুরোধ করছিলাম যে দেখুন, আমার এরিয়াত যে খাস জায়গা আছে, কিছু মানুষের 1 বিঘা খেয়েও, 2 বিঘা খেয়েও, 3 বিঘা খেয়েও, 5 বিঘা, এর চেয়ে উপরে খেয়েও জায়গা নাই। আর এখান থেকে অন্য মানুষ যদি আনি হারানি হয়, তো একটা ক্লেশ আইব, আমার একটা বিরাট অসুবিধার সৃষ্টি হইব। গতিকে আমি আপনার অনুরোধ করি আর যে দয়া করে আপনি এই জিনিসটা না করলে ভালো হয়। লগে লগে মুখ্যমন্ত্রী যারা লইয়া গেছলা, যারা দাবি রাখলা, তারা সামনেও তাই কইছেন যে সিদ্ধাক বাড়ি কেন আর কোনো করিয়া লাভ নাই, কারণ ভদ্রলোক এমনিও বেমারি, আর পরে আরও হার্ট অ্যাটাক হইয়া মরবো, গতিকে এখানে আর করিও না। এরপরে তো ও 7 গুল দেখবা, আপনার খবর লইয়া দেখুন, প্রায় 1000-এর উপরে সুপারি গাছ কাটা হয়েছে, উচ্ছেদ হইতো। আমি মুখ্যমন্ত্রীর অনুরোধ করে আমি উচ্ছেদ বন্ধ করছি। এই সমস্ত জিনিস আজকে যদি আমি মানে এখানে হাফিজ রশিদ সাহেবের লগে থাকতাম, তো ওই যে মানুষের বিপদ আপদ, এই যে উচ্ছেদ, এই জিনিসগুলা, তখন আমার তো বিরোধী কিছু পলিটিক্যাল লিডার সকল আছেন, যারা অ্যাডভান্টেজ লইয়া আমার এখানে এমনভাবে উচ্ছেদ হলো না, আমার মানুষগুলারে কষ্ট হলো না। প্রত্যেকটা কথা চিন্তা করিয়া, মানুষের বিপদ আপদে সাহায্য করার কথা চিন্তা করিয়া, বিপদ আপদ তো মানুষের আগে মুসলমানদের বিপদ বেশি থাকে। গতিকে 2 দিন বাদে বাদে ওখান ঘটে, ওদিন দত্তগ্রামও ওনার একটা মন্দিরও খেয়ে মাংস রাখি দিস। একজনের ভোটার আইডি, আধার কার্ডর জেরক্স কপি ওনার পাওয়া গেছে। ও যে মানুষটা অ্যারেস্ট হয়েছে, আসলে তো অ্যাকচুয়ালি খেয়েও যদি মাংস রাখে, তাহলে তার ভোটার আইডি আধার কার্ড ফেলাইতো না, এটা একটা ষড়যন্ত্র আছিল। আমি লগে লগে আমি এসপি সাহেব লগে আলোচনা করিয়া, যে হচ্ছে মানে যে বজরং দলে নানান দলে মিছিল শুরু করে দিছে, তখন ও মানুষটার মানে অ্যারেস্ট করা হয়েছে। বাকি এরিয়ার মানুষগুলারে যাতে অ্যারেস্ট না হয়, তার লাগে আমি অনুরোধ করছিলাম এসপি সাহেবরে, এবং তাই এটার খুব গুরুত্ব দিয়া, তাই সঠিক তদন্ত করিয়া
এখনো তদন্তর পথে আছে, তদন্ত চলের। আমি কইছিলাম যে মাংসগুলা যে মাংস রাখা হয়েছে এটা যদি সঠিকভাবে ভেটেরিনারি দিয়া এটা যদি ইনকোয়ারি করা হয় তাহলে আসল তথ্য বার হইব। যদি গরুর মাংস হইতে কোনো মুসলমান জড়িত আছে, যদি অন্য মাংস হয় তাহলে বোঝা যায় যে মুসলমান নাই, অন্য মাংস তো করতে পারে। এই যে আমি যে আমার যে অ্যাপ্রোচ, যার কারণে এসপি সাহেবে বহুত সাহায্য করছেন। এবং ওই যে জিনিসগুলা আমি যদি লগে না থাকতাম তে আমি অন্তত এই স্তরে গিয়ে পৌঁছতেও পারলাম না। মানে বিভিন্ন মানুষের অসুবিধা, ওই যে ফাতারান্দি কলেজে গণ্ডগোল হয়েছে, আমি তারারে যে কোনোভাবে আমি এসপি সাহেবের লগে আলোচনা করিয়া আমি তারে অন্তত সেভ করার চেষ্টা করছি। আরও বড় 2 দিন পরে পরে নানান সমস্যা থাকে, প্রত্যেকটা আমি সহযোগিতা করি। তো যার কারণে শুধু ইটা নাই, আমার এরিয়ার ডেভেলপমেন্ট প্রত্যেক বছর আমি 30 থেকে 40 কোটি টাকা আমি পিডাব্লিউডি, আমি খাজানিয়ার, আমি অরুণোদয় 24,000 অরুণোদয় আমি দক্ষিণ করিমগঞ্জ দিছি। এর আগে রানুখান আসলা 18,000 অরুণোদয় তাই এই সমষ্টিত পাইছেন, পাইয়া মাত্র 1,000 দিতে পারছেন। এখন তো আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করিয়া গেছেন আরও অরুণোদয় দেওয়া হইব। গতিকে ওই যে জিনিসগুলো কয়েকদিন আগে জিওটেকও হয়েছে, দেখা গেছে মুসলিম মানুষগুলার কোনো জিওটেকর নামও রাখা হল না। আমি মুখ্যমন্ত্রীর অনুরোধ করিয়া, মুখ্যমন্ত্রী ডিসি সাহেবের লগে আলোচনা করিয়া, ডিসি সাহেবে আমার প্রত্যেকটা এরিয়াত আমার কইছেন যে আপনি মানুষ অন্তত যে জীবিকা সখী এগুলোর লগে মিলে তাই দিছেন। এবং আজকে বহুত মুসলমান মানুষের, গরিব মানুষের ইন্দিরা আবাস পাইব। ওই যে যেটা সাহায্য, আমি যদি উল্টা থাকতাম তো এগুলো পেলাম না। মানে যার কারণে আমি প্রত্যেকটা কথা বিবেচনা করিয়া মানুষে সাহায্য সহযোগিতার লাগিয়া, কারণ আমি সরকারের লগে যদি না থাকি তাহলে সাহায্য সহযোগিতা করতাম পারতাম না। এর লাগিয়া আমি মনে করছি যে সরকার যখন বিজেপির হইব, আর কংগ্রেসের অবস্থা বলা নাই, সারা ইন্ডিয়াত বলা নাই। এরা তো আমরা যখন মুসলমান মানুষ যখন চাষতলে বইন, কিছু ছেলেরা কিছু মানুষ বোঝা যায় যে সারা কংগ্রেসে নিয়ে গিয়া, কংগ্রেস এখন মুসলমানের দল হয়ে গেছে। কংগ্রেসে এখন দেখেন আপনারা দেখবা খালি মুসলমান এখন কংগ্রেসের লগে, হিন্দু মানুষ সকল নাই। কারণ কিতা? কংগ্রেসে ডেভেলপমেন্ট করছে না। কংগ্রেসে খালি কইন যে মুসলমানের কাম করে। ওই যে নেলিত কত বড় কাণ্ড হইল, হাজার হাজার মুসলমান মানুষ মরছেন। যারা মারছে তারার কোনো আজ পর্যন্ত কোনো বিচার হয়েছে না, আজ পর্যন্ত জেল হয়েছে না। আজকে বিটিআরিতে কত মুসলমান মানুষ মরছেন, এই যে যারা মারছে তারা আজ পর্যন্ত কোনো জেল হয়েছে না। এবং আপনারা দেখবা যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আজকে মুখ্যমন্ত্রী যেগুলো ঘোষণা করছেন যে 25,000 কোটি টাকা দিয়ে একটা রাস্তা গুয়াহাটির থেকে 5 গ্রাম পর্যন্ত আইব, এবং প্রত্যেক এরিয়া যেটা ডেভেলপমেন্ট, এটা তো কংগ্রেসের আগে করছে না। আমিও কংগ্রেসের একজন মন্ত্রী আসলাম। এখন আমি যে কাজগুলো করি আর এই কাজগুলো তো আগে করতাম পারছি না। গতিকে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর ধন্যবাদ জানাই আর এবং কৃতজ্ঞতা জানাই আর যে দক্ষিণ করিমগঞ্জের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যেগুলো আমি রাস্তা, বিভিন্ন গাঁৱত ইলেকট্রিফিকেশন, আমি প্রায় 230টা ওয়াটার সাপ্লাই স্কিম দিয়া প্রত্যেক গাঁৱে গাঁৱে যে পানির ব্যবস্থা করছি, এটা তো মুখ্যমন্ত্রী দরিয়া করছি। এবং বাড়িগ্রামও আমি 7 কোটি টাকা দিয়ে স্কুল বিল্ডিং আমি আনছি। আমি নিলামবাজার 7 কোটি টাকা দিয়ে স্কুল বিল্ডিং আনছি। নিলামবাজার একটা কোর ডিস্ট্রিক্ট 17 কোটি টাকার বিল্ডিং মানে টেন্ডার হয়েছে, যেখানে কোর ডিস্ট্রিক্ট করিমগঞ্জের মতো আমি কেন হইব। নিলামবাজার ব্লক আনছি আমি, সাদারাশি ব্লকে মালেগড় নামে আরও একটা ডেভেলপমেন্ট ব্লক আনছি। ওই যে যেগুলো কাজ এর আগে কংগ্রেসও আমরা অতদিন তাকিয়াও, মন্ত্রী তাকিয়াও আমরা এগুলো করতাম পারছি না। গতিকে এই যে যেগুলা আমি যদি সরকারের লগে না থাকতাম, যারা আমার উপরে অভিযোগ আনছে তাই বিজেপি করছেন, আমি করছি। যদি আমি করতাম না এগুলো তো আমি আনতাম পারলাম না, অনেক মানুষের সাহায্য করতে পারলাম না অনেক। আমি কালকে মিটিংও হয়েছি, আজকে আসিমগঞ্জ মিটিংও হয়েছি। আপনারা কোয়া যদি আমি ভুল করিয়া থাকি তে আমি মাফ চাইমু, আর আমি যদি ভুল করি না তে আপনারা কোয়া যে সব মানুষে কইছেন না আপনি চিন্তা করি আপনি পালাও করছেন। গতিকে আমি মনে করি আর যে আমি যেটাও করছি আমি সুচিন্তা করিয়া আমি এটা করছি এবং আমার সমষ্টির লাগি ভালো হয়েছে। তো আপনার কথা থেকে একটা জিনিস ক্লিয়ার হয়েছে যে আপনি বিগত দিনও বিজেপি করছেন, এটা আপনি স্বীকার করতরা, বাট এটা করছেন উন্নয়নের লক্ষ্যে এবং জনগণের স্বার্থে করছেন আপনি। তো এটা জনগণে বিবেচনা করবো নেক্সট ইলেকশনও, যদি সত্যিকার অর্থে আপনি এরকম করিয়া থাকেন যে উন্নয়নের লক্ষ্যে বা জনগণের স্বার্থে, তাহলে তো ডেফিনেটলি আপনি ভোট ডিজার্ভ করেন বা আপনার যা ক্যান্ডিডেট আছে হ্যাঁ ডিজার্ভ করে ভোট। আর যদি এটার যদি অন্য কোনো ইন্টারেস্ট থাকে তাহলে এটাও জনগণে বিচার করবো। আপনি একটু আগে আপনার স্টেটমেন্টও আর একটা কথা কইছেন যে এই টিলাবাড়ি
বান্দরকুনা জেলা পরিষদের যে কংগ্রেসের প্রতিনিধি তান যে হাজব্যান্ড, তো তান হাজব্যান্ডের উপরে আপনি একটা সিরিয়াস এলিগেশন লাগাইছেন যে তাইন কিতা ড্রাগসের লগে ইনভলভ বা ড্রাগসের সবচেয়ে বড় ব্যবসায়ী তান। যে কোনো মানুষের পলিটিক্যাল কেরিয়ারও মানে দাগ লাগাইতে হইলে এই স্টেটমেন্টটা অনেক বড় একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টে হয়তো মানুষের পলিটিক্যাল কেরিয়ার শেষ করে দিতে পারে। তো এত বড় সিরিয়াস একটা এলিগেশন লাগাইছেন, আপনার কাছে কি কোনো তথ্য আছে না এমনি ওইটা পলিটিক্যাল একটা স্টেটমেন্ট দিছেন? আমার কাছে তথ্য থাকার কারণে তো আমি কই আর। এবং তাইন ও যে ড্রাগসর কেসে তানে বাড়িগ্রামর পুলিশে তানে অ্যারেস্ট করছিল। তাইন গাড়িত আসলা, হঠাৎ গাড়ি ছাড়ছইন, পুলিশের আঙ্গুলের উপরে দিয়া গাড়ি লইয়া বাগিয়া গেছইন, পুলিশে কুদিয়ে তানে ধরতে পারছে না। এরপরে তাইন গুয়াহাটিত হন গিয়ে লুকিয়ে রয়েছেন, পুলিশে হন্তনে দরিয়া নিয়া তানে ড্রাগসর কেসে নিয়া করিমগঞ্জ জেলে দিছে। তান বাড়িত তানও আত্মীয় ও আমরা এরালিগুলোর আলতাফ করি একটা ছেলে, তার বাইকনারে তাইন ড্রাগস আনার লাগি তারা দিচ্ছেন কেরিয়ার হিসাবে, তারে পুলিশে অ্যারেস্ট করছে। তার গাড়ি এখনও নিলামবাজার মানে গাড়ি আটকাইলাছে। তার ফ্যামিলির মানুষে এই ছেলেটারে মারিয়া একদম হাড্ডিগুড্ডি বাঙ্গিয়া তারে হসপিটালও দিয়েছেন। প্রায় 2-2.5 মাস 3 মাস রইয়া এ আইছে। তো ও যে তার কবির উদ্দিনেরও আত্মীয়। ঠিক তব্য যে সুলালর আমার সুলাল খান করি আর একজন আছে, এর সম্পর্কে রিলেটিভ, এরার আরো 2জনকে তাই এইভাবে ড্রাগসে জড়িত করছেন। আরও আমি গাঁর নাম কইয়ার না, গাঁর মানুষের কিছু সেন্টিমেন্ট আইব, গতিকে আরও এক গাঁর অর্ধেক থেকে বেশি মানুষ তাই ড্রাগসর কারবারি বানাইছে। এবং ও যে শুধু এটা লগের পলিটিক্যাল ব্যাকিং আছে তার কারণে ওর কয়েকদিন আগে একজন মানুষ ড্রাগস ধরা পড়ছে, কইছে মাসও 5 লাখ টাকা করিয়া কোনো পলিটিক্যাল লিডারে দেয়, আমি নাম কইরেন না। গতিকে আমরাও তো পাওয়ারও আসলাম, আমি মন্ত্রীও আসলাম, MLA তো এখনও আছি, আগেও আসলাম। আমরা তো কোনোদিন বালির থেকে টাকা লইছি না, আমরা কোনোদিন তোমার ফরেস্টর ফিশারি থেকে টাকা লইছি না, আমরা লাঠি থেকে টাকা লইছি না, পাথর থেকে টাকা লইছি না, খয়লার থেকে টাকা লইছি না, সুপারি থেকে টাকা লইছি না। আজকে ড্রাগসও এটা তো লওয়া মানে লওয়া ওরও লোকে ড্রাগসও থেকে 20 লাখ টাকা করিয়া আমার কাছে খবর আছে, আমি এগুলা কইয়ার না যে মাসও কোনো লিডার করে দেওয়া লাগে। গতিকে এই যে যেটা রাজনীতি এখন আরম্ভ হয়েছে, এটার বিরুদ্ধে আমরা যদি রুখিয়া না দাঁড়াই, আজকে ড্রাগস এডিকশন সেন্টার যতটা প্রত্যেক জায়গায় জায়গায় আছে, সেরাগিত আছে, এই তোমার আসিমগঞ্জ আছে, পাতারকান্দি আছে, বিভিন্ন জায়গাতে আছে, বাজারঘাট আছে, এগুলো তো আগে আসিল না। ও যে যার বাড়ি ড্রাগসর আসক্ত ছেলে আছে, আপনারা বুঝবা যে এ তো তার লাইফ শেষ, আস্তা পরিবারের মানে সারা পরিবারে শেষ করে ফেলাই দেয়। এর লাগে আমি ডরাইও আমার ছেলেরারে আমি বাড়িগ্রাম পর্যন্ত দেই না। এখন দেখবা বহুত আসক্ত ছেলেরা বাড়িগ্রাম, চেরাগি, তোমার এই এরালিগুল, বিনোদিনী ইত্যাদিয়াত ও যে এর হদিকে দেখবা ফাতারকান্দি যে জেলা পরিষদের ইয়াত মানে অনেক ছেলেরার লাইফ নষ্ট। গতিকে এই সমস্ত জিনিসও একজন জনপ্রতিনিধি যার রেকর্ড থাকার কারণে তো আমি কইলাম, আমি তো কইলাম না অনেক খালি এটা নাই। এর আগে মহিলার গলায় 5,000 টাকা দিয়ে একজন বাইক চুরি টানে ধরো থানাত কেস আছে। গতিকে এজন পলিটিক্যাল লিডার তুমি, আর এই ধরনের অভিযোগগুলা তোমার থাকতো কিতা লাগিয়া। গতিকে এই সমস্ত মানুষ যদি মানুষে নির্বাচিত করে, এরা যে এরিয়া হামাইব বহুত ওয়ার্কার থাকবো, থাকার পরে এরারেও শেষ পর্যন্ত ওটা ব্যবসাত লাগাইয়া আজকে আপনারা অটোমেটিক একটা তথ্য পাওয়া যায়। আপনি দেখুন আমি MLA কি করিয়া, আমি এমএলএ যদি তাকে আমার যে অগুর থেকে আমি ইনকাম করতাম খাইতাম, কিন্তু MLA কি হইতো না। আমরা পাশে অন্য ব্যবসাও আমরা আছে, কন্ট্রাক্টারি আছে, ওটা আছে দিয়েও আমরা চলতাম পারিয়ার না। আর তাই লোকে প্রত্যেক 6 মাস বাদে নয়া 30 লাখ 20 লাখ 30 মানে টাকা দিয়ে গাড়ি লইন, এই টাকাটা তাই কই পাইন। তার বউয়ে দেখবা বড় লাক্সারিয়াস গাড়ি আছে না, এটা কই থেকে তার ব্যবসা কিটা আছে, আর তো কোনো ব্যবসা নাই, কই পাইন। ওটাও যদি একটা ইনকোয়ারি হয় তো অটোমেটিক বোঝা যাইব যে তাই মানে কিতাটা কি এগুলো এই টাকাগুলো ইনকাম করেন। গতিকে আমার অভিযোগগুলো যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি চ্যালেঞ্জের মোকাবিলা করবো। আপনি রেডি আছেন যে এই এলিগেশনের উপরে যদি চ্যালেঞ্জ কেউ করে আপনি মোকাবিলা করতা? ধন্যবাদ। তো আপনার উপরে আর একটা কোয়েশ্চেন হইল গিয়া, আপনার যে সমষ্টি যেটা
সাউথ করিমগঞ্জ সমষ্টি, এই সমষ্টির 4টা জেলা পরিষদ। তো আপনি শুধু টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ লইয়া ইলেকশন ক্যাম্পেইন করতে বা ওটা তো আপনি সীমাবদ্ধ থাকি গেছেন। তো এখন কোয়েশ্চন হয়েছে কি বাকি 3 জেলা পরিষদও আপনার পপুলারিটি নাই, বা বাকি 3 জেলা পরিষদও আপনি মানে যে অন্য দলের যারা ক্যান্ডিডেট আছে এরারে ওয়াক ওভার দিলাইছেন, বা খেনে আপনি হিকানো মানে খেনে যাই না, বা হিকান থেকে ফিল ছাড়িয়াই গেলা, শুধু একটা জেলা পরিষদ লইয়া আপনি খেনে এত বেশি মানে আমি গেছি অ্যাকচুয়ালি আমরা আলোচনা করিয়া, আমার তো নিজস্ব দল নাই, আমি নিজস্ব কোনো ক্যান্ডিডেট দিছি না, আমরা সাপোর্ট দিয়ার, আমরা ক্যান্ডিডেট বুঝিয়া এই সাপোর্ট খালি আমি এখানায় আমরা আলোচনা করছি। আজিজুর রহমান তালুকদার সাহেব ওই লাগিয়া ইউডিএফর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, এবং প্রফেসর শামসুদ্দিন সাহেব ওই লাগিয়া কাছাড় কলেজের প্রিন্সিপাল আসলা, এখন ভাইস প্রিন্সিপাল, এবং প্রমিনেন্ট একজন মানুষ, তাইনও এই জেলা পরিষদের আন্ডারে পড়েন। ঠিক তদ্রূপভাবে আমার ইকবাল ভাই এত যদিও বিজেপি করে, কিন্তু এও দুইটা জিনিসটা বুঝের। গতিকে আমরা আবুবকর সিদ্দিক সাহেব, আমরা আব্দুল হামিদ যে ডিস্ট্রিক্ট মানে প্রেসিডেন্ট পরিষদের প্রেসিডেন্ট আসলা, তার সবর লগে আলোচনা করিয়া আমরা ঠিক করছি যে অন্তত এমন কোনো মানুষ এই জেলা পরিষদ নির্বাচিত হওয়ার ঠিক নাই যে সমাজরে ধ্বংস করব, সমাজরে নষ্ট করব। কারণ সবে জানে যে যদিও কেউ হয়তো মুকুলিয়া কর না, কিন্তু কে ড্রাগসের ব্যবসা করে কিতা করে তো সবে জানে। গতিকে এই ধরনের মানুষ অন্তত মানুষে যাতে নির্বাচিত না করে, তার লাগিয়া আমরা সবেও আপনি আজিজুর রহমান তালুকদার সাহেবরে দেখো, তাই মিটিং কটরা না, কিন্তু কিছু বাড়িয়ে বাড়িয়েও আলোচনা কটরা, বিভিন্ন জায়গায় ফোনে মানুষের হইতে আমার বাকি যারা এরাও, হামিদ ভাই তো আজকে মিটিংয়ের প্রিসাইড করছেন, আমরা সিদ্ধান্ত হিসাবে গতকালকে মিটিংও তোমার বক্তব্য রাখছেন, ঠিক ওভাবে সবেও মানে এটার বিরুদ্ধে রুখিয়ে দাঁড়াইছেন। এখানে কোনো দলমত নির্বিশেষে আমরা করছি। আর খে ইউডিএফ, খে বিজেপি, খে কংগ্রেস, আমরা এটা চিন্তা না করিয়া আমরা এখন নির্দল প্রার্থীর সাপোর্ট করছি ও কারণে যে অসামাজিক কোনো মানুষ যারা অন্তত মানুষে ইলেক্টেড না করে, তার লাগে আমরা চেষ্টা করি। আর আল্লাহ জানেন আমরা লাস্টে বার হয়েছি, ও 2-3 দিন হয়েছে প্রচার করি। আর আমি এর আগেও অন্য জায়গাতেও আমরা ঠিক করছি যে বালা মানুষগুলারে মানুষের বুদ্ধিকে আমরা নির্দল মানুষের সাপোর্ট দিয়ার। তে এর লাগিয়া সব জায়গাত যাওয়ার সম্ভব না, আমারও তো শরীর তো বালা নাই, গতিকে সব জায়গাত মানে আমি যাইতাম পারছি না। কিছু জায়গা যেমন নিলামবাজার, আমরা এখানে তো বিজেপির প্রার্থী আছে, যদিও আমি গত পার্লামেন্ট ইলেকশনও আমি বিজেপি করছি, আমি তো নিজে কই। আর কিন্তু তো আমি এখানে শঙ্কর মালাকার করে একটা ছেলে, ভালো ছেলে, এবং তারে সাপোর্ট দিছি। ঠিক তদ্রূপভাবে আমরা সাপোর্ট দিছি তোমার কালীগঞ্জ জেলা পরিষদ নাসির উদ্দিন করি একজন মানুষের সাপোর্ট দিছি। গতিকে ও যেটা আমরা একটু আলোচনা করি, আমরা সুস্থ ভাব মূর্তি সম্পন্ন মানুষের আমরা সাপোর্ট দিয়ার। কংগ্রেস দেখুন নষ্ট হয়ে গেছে, যে প্রার্থীসকলের কাছ থেকে টেকা লইয়া তারা যদি এইভাবে কিছু নেতা হলে টেকা লইন আর ইলেকশন খেলাইন, তো এটা কোনো অবস্থায় যদি যে টাকা লইব হয়তো ওই টাকাগুলো উঠাইবার চেষ্টা করব, এর লাগে কোনো সাপোর্ট করার কোনো প্রশ্ন উঠেন না, যার কারণে আমরা এই ক্যান্ডিডেটগুলোর সাপোর্ট দিছি। ধন্যবাদ আপনারে, মানে অত্যন্ত সুন্দরভাবে মানে জিনিসগুলো উপস্থাপন করার লগে আপনার উপরেও বিভিন্ন ধরনের এলিগেশন আছিল, এই এলিগেশনগুলো রিপ্লাই আপনি দিছেন। বাকি জনগণে বিবেচনা করব কতটুকু আপনার রিপ্লাই থেকে মানুষ কতটুকু সন্তুষ্ট হইছেন। আর এই যে আগামী 2 তারিখ যে নির্বাচন, এই নির্বাচন সম্পর্কে জনগণের উদ্দেশ্যে আপনি কিটা মেসেজ দিতে চান একদম সংক্ষিপ্তভাবে? একদম সংক্ষিপ্তভাবে আমি জনসাধারণের উদ্দেশ্যে একটা মেসেজ দিতাম স্যার, যে আগামী যেটা পঞ্চায়েত নির্বাচন, যেহেতু নির্বাচন উপলক্ষে আপনারাও আমার ডাকছেন, আমার মতামত লইতে চাইছেন, এই নির্বাচনও আপনারা স্বচ্ছ ভাব মূর্তি সম্পন্ন মানুষ। আমরা বান্দরকুনার টিলাবাড়ি আরও একটা এলিগেশন হইল কি, এই যে কবির উদ্দিন তাই তো ফাতারহান্দি এমএলএর লগে একটা গুড সম্পর্ক, সুসম্পর্ক, তাইনু থান গাঁও টিলাবাড়ি এবং বান্দরকুনার নাম দিয়া আসিমগঞ্জ একটা ঐতিহাসিক প্লেস, একটা বড় বড় ফিরোর মুকাম আছে এখানে, আসিমগঞ্জ নাম আছে, কিন্তু এই নামটা খাটিয়া থান গাঁওর নামে আর বন্দরকুনার নামে জেলা পরিষদ গঠন এটা কোনো অবস্থায় আমরা মানিয়ে নিতে পারি না। বহুত চেষ্টা আমি করছি এটা বদলাইবার লাগি,
কিন্তু আমি পারছি না এখন এখানে বড় শক্তি, এখানে মন্ত্রীর হাত আছে পাতারকান্দির, গতিকে কোনো অবস্থায় বদলানি গেছে না। গতিকে ওই যে কাজটা এটা তো উচিত হয়েছে না। এটা তো এক ধরনের জনগণের ইমোশন লইয়া খেলা করছেন, এটা অত পুরানো একটা ঐতিহ্যবাহী নাম আছিল, নামটা বদলাইছে। খাটা হয়েছে। এবং আমি অনুরোধ করবো যে আসিমগঞ্জ জেলা পরিষদের পুরানা জেলা পরিষদের এরিয়ার যারা মানুষ আছেন তারা দয়া করে এই সেন্টিমেন্টের অন্ত কাজও লাগাইন যে আপনারা নামটা খাটিয়া এই যে নামটা তান গাঁর নাম দিয়া তাই লইয়া গেলা গিয়া, আর আজকে ও জেলা পরিষদের সাইড ফিরিয়া ক্যান্ডিডেট, এটা কোনো অবস্থায় তো মানা যায় না। 2 নম্বর হইল গিয়া মানে প্রত্যেকটা এরিয়াত স্বচ্ছ সম্পন্ন বা মূর্তি সম্পন্ন আপনার ব্যক্তিগত আপনারা ভোট দিন। কারণ নিলামবাজার আরও কিছু আমি আর কইয়ার না, যারা থানার দলালি করে এরা মানে নিলামবাজারের জেলা পরিষদের ক্যান্ডিডেট একটা স্কুল লইয়া তারা খেলা করছে, থানার থাকি দলালি করিয়া টাকা 5 লাখ টাকা নিছে। বাদে এখানে নিলামবাজার থানার ওসি খুব ভালো মানুষ, টাইম টাকাটা ঘুরাইয়া এরার কাছ থেকে লইয়া নিয়া মালিকের কাছে টাকা দিছেন। গতিকে এই ধরনের মানুষের এত ভোট না দেওয়াটাও ভালো। এবং যে শঙ্কর মালাকার শিডিউল কাস্ট মানুষ, অত্যন্ত ভালো মানুষ, গত 5 বছর জেলা পরিষদ আছিল, আপনার খবর লইয়া দেখবা তার কোনো দুর্নীতি নেই। আমি এরিয়াত গিয়া দেখছি বহুত কাম কাজ তার আছে। গতিকে ওই ধরনের মানুষরে আমরা সাপোর্ট দিছি। ঠিক খালিগঞ্জ এখানেও আরও একজন মানুষ যে নিলামবাজার জিপি লইয়া খেলা করছেন তারা, ও যে একজন তালহা চৌধুরী করি একজন আছে যে এই আর একজন রিজু আহমেদ, 2 জনে মিলিয়া নিলামবাজার জিপির সমস্ত ফান্ড আত্মসাৎ করছেন। প্রকোষ্ঠ লেট্রিনের সারা টাকা উঠে কোনো কাম না করিয়া টাকাটা তুলিয়া নিছেন গিয়া। এবং টোটাল 2 নম্বর করিয়াও মানুষগুলো আজকে 2 জন এক জেলা পরিষদও প্রতিদ্বন্দ্বিতা করে। গতিকে এই ধরনের মানুষ বাদ দিয়া অন্তত যদি পাবলিকে একজন ভালো মানুষ, আমরা নাসির উদ্দিনরে আমি অত বালা চিনি না, কিন্তু দেখছি ভদ্রলোকের মাত কথা চলাফেরা দেখছি প্রত্যেকটা জিনিস বালা, যার কারণে আমরা সাপোর্ট দিছি। গতিকে আমি চাই আর যে এই যে এরিয়ার যে মানুষ যারা আছেন এই এরিয়ার, আপনারা দয়া করিয়া এই সুস্থ আপনারা বিবেচনা করবা, আমার কথায় খালি বিশ্বাস করবা না, আপনারা বিবেচনা করিয়া অন্তত সুস্থ বাপ মূর্তি সম্পন্ন মানুষের যারা নাম হয়েছি তারারে আপনারা ভোট দিবার লাগে আহ্বান রাখিয়া। ধন্যবাদ। আপনার শরীর অসুস্থ থাকার পরেও যেভাবে আপনি আপনার প্রতিনিধি রইয়া বা আপনার ক্যান্ডিডেট রইয়া যে কাজ চালাইয়া যাইতে সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত মারাথন মিটিং করা, এটার লগে আপনার যে এনার্জি বা স্পিরিট যেটা আছে এটারে আমরা সালাম জানাই। আর বিগত 7-8 মাস আগে আপনার লগে লাস্ট ইন্টারভিউ করলাম, তখন থেকে দেখি এখন আপনার অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে। আশা করি নেক্সট যখন আমরা ইন্টারভিউ দুই তখন আপনি পুরাপুরি সুস্থ হইয়া আবার জনগণের সেবাতে আইতে পারেন, ওটা আমরা আশা থাকলো। আর বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আবার আপনার ধন্যবাদ। থ্যাংক ইউ। জয় হিন্দ। ধন্যবাদ সবাই।